ফেসবুকের মধ্যে খারাপ খবর হলো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুল এখন পুরো কিন্তু গায়েব হয়ে যাচ্ছে অনেকের। যারা অনেক দিন ধরেই ওয়েট করছিলেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কবে পাবেন, এখন তারা চেক করে দেখছেন যে কন্টেন্ট মনিটাইজেশনের টুলটাই তাদের গায়েব। ফেসবুক থেকে অনেকেই নক করছে, অনেকেই জানাচ্ছে যে ভাই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুলটাই আমার এখন গায়েব হয়ে গেছে। আমি ইনভাইট অনলিতে অনেক দিন ধরে ছিলাম এবং প্রতিনিয়ত আমি আপডেট পাচ্ছিলাম। সেটিংস এর মধ্যেও আমার বেশ কিছু টুলস এখন দেখাচ্ছিল, ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের টুলটাই এখন আর দেখাচ্ছে না। মনিটাইজেশনে যখন ক্লিক করছি তখন মনিটাইজেশনের পেজটাও খুলছে না। বন্ধুরা, এরকম কিন্তু অনেক পেজ প্রোফাইলের মধ্যে হচ্ছে যাদের মনিটাইজেশনটা অ্যাক্টিভ, ফেসবুকের মধ্যে রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে, ধারাবাহিকভাবে ফেসবুকের মধ্যে তারা রিল ভিডিও পোস্টও করে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে দেখছেন যে কন্টেন্ট মনিটাইজেশনের টুলটা এখন আপনার নেই এবং কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনি স্ট্রাগল করে যাচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু এখনো পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন না। ফেসবুকের মধ্যে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরেও কি কারণে আপনি পাননি, কোন মিস্টেকগুলো ফেসবুকের মধ্যে করলে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন তো দূর, ফেসবুক থেকে এক পয়সাও ইনকাম করা যায় না। অনেকেই অনেক ভিডিওতে অনেক ভালো ভিউজ নিয়ে আসার পরেও কিন্তু তারা ইনকাম করতে পারে না, সেই ভিডিওতে আর্নিংটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না। তো ফেসবুকের কোন মিস্টেকের জন্য ফেসবুক থেকে আর্নিং করা সম্ভব হচ্ছে না, ফেসবুকের মধ্যে সাকসেস পাচ্ছেন না, কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, কি কারণে আপনার ফলোয়ার্স বাড়ছে না, আজকের ভিডিওতে পুরো ক্লারিফাই করার চেষ্টা করব। এবং যাদের কন্টেন্ট মনিটাইজেশন টুলটা এখন নেই, অনেক আপডেট তারা এখনো পর্যন্ত পাচ্ছেন না, কি করতে হবে আজকে ভিডিওতে সলিউশন দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন তো বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পরে লাস্ট বেশ কয়েকটা ভিডিওতে কয়েকটা সেটিংস আমি দেখিয়েছি, আপনি আপনার পেজ প্রোফাইলগুলো চেক করে দেখুন, সেই সুইচগুলো অন করুন এবং ফেসবুকের মধ্যে প্রতিনিয়ত কাজ করুন। চলে যাব এখন ভিডিওর নেক্সট পার্টে। দেখুন, ফেসবুকের মধ্যে অরিজিনাল কন্টেন্ট আপনার দিতেই হবে। রিউজড কন্টেন্ট যদি আপনার কোনো পেজ প্রোফাইলের মধ্যে থাকে তাহলে ফেসবুক কিন্তু সেগুলোকে ডিটেক্ট করে, অবশ্যই আপনার পেজ প্রোফাইলটিকে ব্যান করে, আপনার পেজ প্রোফাইলটিকে সাসপেন্ড করে, আপনার পেজ প্রোফাইলের ইনকামটাও কিন্তু সাসপেন্ড করে দেয় রিউজড কন্টেন্টের জন্য। ফলে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনার অরিজিনাল কন্টেন্ট, আপনার নিজস্ব ভয়েস, নিজস্ব ফেস দিয়ে আপনার ভিডিও বানাতে হবে। আপনি যদি এআই দিয়ে কোনো ভিডিও বানাতে চান নিশ্চয়ই আপনি বানাতে পারেন, সেই ভিডিওতে আপনার কিছু ভ্যালু প্রোভাইড করতে হবে। বন্ধুরা, দ্বিতীয়ত আমরা কনসিস্টেন্সি ফেসবুকের মধ্যে রাখতে পারি না, ধারাবাহিকভাবে ফেসবুকের মধ্যে আমরা রিল ভিডিও পোস্ট সবগুলো আমরা আপলোড করতে পারি না, আমাদের কনসিস্টেন্সি থাকে না, ধারাবাহিকতা থাকে না, একটা বড় গ্যাপ হয়ে যায় ফেসবুকের মধ্যে, ফলে সঠিক সিগন্যাল পৌঁছায় না একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে। সেটিংস এর মধ্যে আপনারা জানেন যে বিজনেস প্রোফাইল তৈরি করা যায় এবং ক্রিয়েটার প্রোফাইল তৈরি করা যায়। আপনার পেজ প্রোফাইলটি বিজনেসের জন্য না ক্রিয়েটারের জন্য সেটা আপনার সিলেক্ট করতে হবে। বন্ধুরা, অনেক কন্টেন্ট ক্রিয়েটার বা ফেসবুক ইউজাররা পে আউট সেটআপ কিন্তু করে রাখেনি, পে আউট সেটআপ কিছুটা করে রাখলেও ট্যাক্স ইনফরমেশনের যে ফর্ম সেই ফর্ম তারা ফিল আপ করেনি। বাংলাদেশের ক্ষেত্রে টিন নাম্বার লাগে, ইন্ডিয়ার ক্ষেত্রে প্যান নাম্বার থাকলেই এবং একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই খুব ইজি ওয়েতে 2 মিনিটেই কিন্তু ট্যাক্স ইনফরমেশনের ফর্মটা ফিল আপ করে রাখা যায়, কিন্তু অনেকেই আমরা ট্যাক্স ইনফরমেশনের ফর্ম ফিল আপ করিনি, পে আউট সেটআপটা আমরা সঠিকভাবে করে রাখিনি। ফেসবুকের মধ্যে ধারাবাহিকভাবে আমরা পোস্ট করি না, অথচ আমরা এক্সপেকটেশন রাখি যে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা কবে পাবো, কন্টেন্ট মনিটাইজেশন আমরা কেন পাচ্ছি না। একটা নিশ, একটা ক্যাটাগরির উপরে আমরা স্টে করতে পারছি না, বিভিন্ন ধরনের অডিয়েন্স, বিভিন্ন ধরনের ফলোয়ার্স আমাদের চলে আসছে, একটা নিশ, একটা ক্যাটাগরি ধরেই কিন্তু ফেসবুকের মধ্যে অবশ্যই কিন্তু কাজ করতে হবে। অনেক সময় ফেসবুকের মধ্যে আমরা ফলো টু ফলো করতে থাকি, কমেন্ট করতে থাকি, আমি তোমার পরিবারে এসেছি, তুমি আমার পরিবারে আসো, ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত স্প্যামিং কমেন্ট আপনার করা বন্ধ করতে হবে। যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা আপনার বন্ধুরা সেই সমস্ত কমেন্ট করে তাহলে সেই সমস্ত কমেন্টকে আপনার রিমুভ করতে হবে কোনো রকমের রিপ্লাই না দিয়ে। অনেক সময় ফেসবুকের মধ্যে আমরা শুধু ছবি পোস্ট করতে থাকি, কিছু লেখা পোস্ট করতে থাকি এবং রিল ভিডিও আমরা সেরকমভাবে পোস্ট করতে থাকি না, বা কেউ কেউ শুধু রিল ভিডিও পোস্ট করতে থাকে। ফেসবুকের মধ্যে প্রতিটা জিনিসই কিন্তু আপনার পোস্ট করতে হবে। পোস্টে গিয়ে আপনার লেখা পোস্ট করতে পারেন, ছবি পোস্ট করতে পারেন, রিল ভিডিওর মধ্যে গিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারেন, রিল আপলোড করতে পারেন, লাইভ করতে পারেন, আপনার নিজস্ব ফেস ভয়েস দিয়ে অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটারের যে সিগন্যাল সেটা আপনার ফেসবুকের মধ্যে দিতে হবে। এবং ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পলিসি বা কমিউনিটি স্ট্যান্ডার্ড সেগুলোকে আমরা মেনটেন করতে পারি না, জেনে না জেনে অনেক রকম পলিসি ভায়োলেশন আমরা করে ফেলি, একই ছবি পোস্ট করতে থাকি। তো এইসব কারণের জন্য ফেসবুক মনিটাইজেশন দেয় না, আর্নিং কিন্তু সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার বা ফেসবুক ইউজারদের দেয় না। ভিডিওর এই পর্যন্ত যদি আপনি শুনে থাকেন তাহলে নিশ্চিত বুঝেছেন যে আপনার অরিজিনাল কন্টেন্ট দিতে হবে, আপনার ধারাবাহিকভাবে কনসিস্টেন্টভাবে পোস্ট করতে হবে, বিভিন্ন রকমের জিনিস আপনাকে ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। তো এগুলোই কন্টিনিউ করে যেতে হবে আপনার ফেসবুকের মধ্যে। দেখুন, ফেসবুক থেকে আপনি সাময়িক কিছু ইনকাম করতে পারেন, কিন্তু যদি আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি প্রতিষ্ঠিত হতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে শিখতে হবে, অবশ্যই আপনাকে জানতে হবে ফেসবুকের মধ্যে কোন ফরম্যাট বা কোন রেশিওতে ভিডিও বানাতে হবে, ইউটিউবের মধ্যে কোন রেশিওতে আপনার ভিডিও বানাতে হবে, কিভাবে আপনি এডিটিং করবেন, কোন অডিয়েন্সটা আপনার জন্য পারফেক্ট,
এবং সেইভাবে একটা পার্টিকুলার ক্যাটাগরির ওপর আপনার ভিডিও দিয়ে যেতে হবে, আপনার ফলোয়ার্স বাড়াতে হবে, এনগেজমেন্ট বাড়াতে হবে। ফেসবুকের মধ্যে যদি আপনি সঠিক এনগেজমেন্ট নিয়ে আসতে পারেন, ভিউজ নিয়ে আসতে পারেন, তাহলেই কিন্তু ফেসবুক আপনাকে নক করবে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনাকে দেবে। অটোমেটিক্যালি বিভিন্ন রকমের টুলস, বিভিন্ন রকমের আপডেট আপনি পেতে থাকবেন। দেখুন, $25 যুক্ত হলেই আপনি এখান থেকে আর্নিং তুলতে পারবেন। একটা বিরাট সুবিধা, যেখানে কোনো রকমের থ্রেশহোল্ড নেই, কোনো রকমের ক্রাইটেরিয়া নেই। শুধু আপনার নিজস্ব কন্টেন্ট পোস্ট করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। আর আপনি জানেন যে কন্টেন্ট মনিটাইজেশনে একটা লেখা, ছবি, পোস্ট সমস্ত জায়গা থেকেই ইনকাম হয়। তো বন্ধুরা, চিন্তার কিছু নেই। যদি আপনার পেজ প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি গায়ে হয়ে যায় বা অনেক টুলস এখনো পর্যন্ত যদি আপনি না পেয়ে থাকেন, তাহলে আপনার পে আউট সেটআপটা আপনি চেক করে দেখুন। পে আউট সেটআপটা কমপ্লিট করুন, ট্যাক্স ইনফরমেশনটা কমপ্লিট করুন, সমস্ত সেটিংস ঠিকঠাক করে রাখুন এবং ধারাবাহিকভাবে আপনি রিল, ভিডিও, পোস্ট এগুলো করে যান। দেখবেন ফেসবুক আবার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনাকে দেবে। কন্টেন্ট মনিটাইজেশন টুলটাও আপনার কিন্তু ফিরিয়ে দেবে। তো আজকের ভিডিওতে বলার চেষ্টা করেছি ফেসবুকের মধ্যে যে মিস্টেকগুলো বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার করে থাকে এবং কি করলে অ্যাকচুয়ালি কন্টেন্ট মনিটাইজেশন টুল বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে পারেন, তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি, বলবো থ্যাংক ইউ ভেরি মাচ।